কি আপনারা থানায় এসেছেন এখন, কি কথা হলো? কল্যাণী থানার বড়বাবু বললেন যে এখানে একটা ইউডি কেস করতে পোস্টমর্টমের জন্য, তারপরে দেখা যাবে। আমি আসলে এসেছিলাম এখানে যে আমার হাজবেন্ডকে যে কালকে সকালবেলা হালিশহর থানা থেকে যে ধরা হয়েছিল, তো ও থানায় ছিল, ওকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল। মেডিকেল থেকে সন্ধেবেলা নিয়ে আসা হয়। আমি 9টার পরে গেছিলাম, আমার সাথে দেখা হয়, জামা কাপড় দিয়ে আসি, তখন সে একদম সুস্থ ছিল। রাত্রিবেলা থানার আইও বলে যিনি আছেন আর পিসিও, মানে যার আন্ডারে আমার হাজব্যান্ডকে ধরা হয়েছিল, রাজীব সামথিং কিছু ওনার নাম ছিল, উনি রাত্রিবেলা হয় আমার হাজব্যান্ডকে হাত পা বেঁধে প্রচুর মার মেরেছে। ওর হাতে পায়ে যে বেঁধেছে তার দাগ, এবং কান থেকে এমন মেরেছে, কান থেকে রক্তও বেরিয়েছে, এবং শরীরের পিছন দিকে পশ্চাৎ অংশতেও মেরেছে, পুরো ব্লিডিং হয়েছে, এবং তিনি মারা যান। ভোরের দিকেই হয়তো এখানে হসপিটালে নিয়ে এসে ওকে বডিটা ফেলে রেখে চলে যায়। আমাদের কাউকে কোনো জানানোর প্রয়োজন মনে করেন। আপনারা কি চাচ্ছেন এখন? আমি বিচার চাইছি। এই প্রশাসন, এই কি আমাদের পরিবর্তন? আর এই কি প্রশাসন, যে প্রশাসন নিজের কাছে রেখে যদি তারাই একটা মানুষকে মেরে ফেলে, তাহলে সাধারণ মানুষ হিসেবে আমরা কি করে প্রশাসনের কাছে মুখ তুলে চাইবো, বা কি করেই বা প্রশাসনের ভরসায় আমরা বেঁচে থাকবো যদি এটাই আমাদের প্রশাসন হয়ে থাকে? কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। শুক্রবার ভোর রাতে কিন্তু হালিশহর থানার পুলিশ কিন্তু 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে গ্রেপ্তার করেছে দমদম থেকে। জানা যাচ্ছিল তিনি তোলাবাজি এবং মারধরের অভিযোগ ছিল একাধিক তার বিরুদ্ধে। তার ফলেই কিন্তু এই বীর্য কেওয়াতকে গ্রেপ্তার করে হালিশহর থানার পুলিশ শুক্রবার দিন যখন তার স্ত্রী অর্থাৎ বীর্য কেওয়াতের স্ত্রী যখন তার সাথে দেখা করতে যায়, তখন তাকে মেডিকেল করিয়ে নিয়ে আসা হয় থানাতে, হালিশহর থানাতে, এবং তিনি সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছিলেন বীর্য কেওয়াতের স্ত্রী। তার পাশাপাশি তিনি এটাও জানিয়েছিলেন যে সেদিন সন্ধ্যাবেলা যখন তিনি দেখা করতে যান, তখনও কিন্তু তার স্বামী অর্থাৎ বীর্য কেওয়াত যথেষ্ট সুস্থ ছিলেন, এবং তার সাথে কিন্তু কোনো নর্মাল ভাবেই কিন্তু কথা হয়েছে। কিন্তু ঠিক তার পরবর্তী দিন অর্থাৎ শনিবার দিন ভোর রাতে তাকে তার শারীরিক অবস্থা খারাপ হওয়াতে তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যায়, এবং সেখানে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বলা হয়েছিল তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটেছে বলে জানা যাচ্ছে। কিন্তু পরবর্তীকালে তার স্ত্রী অর্থাৎ বীর্য কেওয়াতের স্ত্রী কিন্তু দাবি করেন যে তার শরীরে কিন্তু একাধিক চিহ্ন দেখা গেছিল। তিনি বারবার একই দাবি করছিলেন কিন্তু প্রশাসনকে। তিনি বলছিলেন যে যারা সেই সময় থানাতে উপস্থিত ছিলেন তারা সেই বীর্য কেওয়াতের সাথে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটিয়েছিল, যার জন্য তার গায়ে একাধিক চিহ্ন দেখা গেছিল। তার পায়ের পিন ফোটানোর মতন যেখান থেকে রক্ত বেরোচ্ছিল সেরকম চিহ্ন দেখা গেছিল। তার কানের পাশেও কিন্তু একাধিক চিহ্ন দেখা গেছিল, এবং তার দু হাত দড়িতে বেঁধে রাখলে যেরকম চিহ্ন থাকে সেরকমও কিন্তু দাগ ছিল বীর্য কেওয়াতের রিস্টে। সেখান থেকে কিন্তু তার স্ত্রীর এক অভিজ্ঞতা জন্মায় যে কিভাবে তার স্বামীকে মৃত্যু হয়েছে। তার স্বামীকে আদৌ হৃদরোগে মৃত্যু হয়েছে নাকি তার পাশাপাশি অন্য কোনো ব্যাখ্যা ছিল এই মৃত্যুর পেছনে। তার জন্য কিন্তু তার স্ত্রী প্রশাসনের কাছে বারবারই একই দাবি করছেন যে সেদিন রাত্রিবেলা এমন কি ঘটেছিল যার ফলে তার স্বামী মৃত্যু হয়েছিল। এখানে কিন্তু তার স্ত্রী বারবার বলেছেন যে তার পায়েও কিন্তু গরম জলের ছেঁকার চিহ্ন দেখা গেছিল বলে তিনি মেনশন করেছেন সমাজ মাধ্যমে। তার পাশাপাশি যখন প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে গেছিল সেই বীর্য কেওয়াতের পরিবারের সাথে, সেখানে কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আইন শৃঙ্খলা এবং ওই হামলার সম্মুখীন হয়। তার ফলেই কিন্তু সেরকম ভাবে তার পরবর্তীকালে ঠিক তার পরের দিন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কিন্তু দেখা করতে যায় বীর্য কেওয়াতের স্ত্রীর সঙ্গে, এবং তাকে আশ্বাস দেয় যে তিনি তার নিজের অ্যাটেন্ডেন্ট হিসেবে তাকে চাকরি দেবেন, এবং সেই পরিবারকে 10 লক্ষ টাকার হেল্পও করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তার পাশাপাশি তার স্ত্রী বীর্য কেওয়াতের স্ত্রী কিন্তু বারবার তার একই প্রশ্ন উঠছিল যে তার স্বামীর কিন্তু মৃত্যু হয়েছে কি করে। তিনি একই সমাজ মাধ্যমে বারবার প্রশ্ন তুলছিলেন যে তার স্বামীর সাথে এমন কি ঘটেছিল যেখানে তার স্বামীর মৃত্যু হয়েছে। তিনি বারবার বলছিলেন তার স্বামীর যদি হৃদরোগে আক্রান্তে মৃত্যু হয় তাহলে তার স্বামীর গায়ে আঘাতের চিহ্নগুলো আসবে কোত্থেকে, তার গায়ে তার হাতে
দড়ি দিয়ে বাঁধার দাগ ছিল, তার পায়ে পিন ফোটানোর মতন যেখান দিয়ে চুয়ে চুয়ে রক্ত বেরোচ্ছিল, তার কানের পাশে একাধিক চিহ্ন ছিল এবং তার পেছনে অর্থাৎ ব্যাক সাইডেও কিন্তু একাধিক চিহ্ন দেখা গেছিল বলে তার স্ত্রী বারবার দাবি করেন। এবং তার স্ত্রী কিন্তু ন্যায় বিচারের জন্য বারবার মাননীয় প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন জানান, তেমনি পাশাপাশি বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কিন্তু তিনি জানান যে তার স্বামীর এক্স্যাক্টলি কিভাবে মৃত্যু ঘটেছিল এবং সেখানে যেই অফিসাররা ছিল, অর্থাৎ হালিশহর থানায় সেদিন রাত্রিবেলা যেই অফিসাররা প্রেজেন্ট ছিল, তাদের কিন্তু সবার শাস্তির দাবি চেয়েছেন বিরজু কেওয়াতের স্ত্রী। এই সব তথ্য আপডেট জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।